এবার তোরা মরার জন্য রেডি হ। তোরা আমার নামে পশুরাজের কাছে নালিশ করেছিস। শহরের শেষে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল অনেকটাই বড়। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি জঙ্গল। সেই জঙ্গলেতে ছিল বিভিন্ন রকমের হিংস্র পশু। তারই মাঝে একটি গুহার ভিতরে ছিল একটি ছাগল এবং তার ছাগি। তারা সর্বদাই হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য তাদের বাচ্চাদের নিজের কাছেই রাখত। আর সেই জঙ্গলের পাশেই হিংস্র পশু প্রাণীরা ঘুরে বেড়াতো। এদিকে ছাগলটি মাঝে মাঝে বের হতো কিছু খাবারের জন্য এবং তার বাচ্চাদের জন্য কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। জঙ্গলে পশুরাজকে সবাই মানত এবং সে মাঝে মাঝে নিরীহ প্রাণীদের ওপর চড়াও হতো। কি গো গিন্নি, এই নাও তোমাদের জন্য কচি কচি ঘাস এনেছি। জঙ্গলেতে পশুরাজ একটি নিয়ম চালু করেছিল। কোনো হিংস্র প্রাণী তাদের এলাকার জঙ্গলে কোনো নিরীহ প্রাণীকে খেতে পারবে না। ভাগ্নে, আমরা যাই স্বীকার করি না কেন, সব কিছুতেই আমার ভাগ দিতে হয় পশুরাজকে। এটা আমার ভালো লাগে না। ঠিক বলেছো। পাপা পাপা, তুমি আমাদেরকে বাইরে বের করো না কেন? আমরা একটুখানি বাইরে খেলা করতে যাব। বাচ্চারা, তোমাদেরকে বাড়ির বাইরে নিয়ে গেলে কোনো হিংস্র পশুরা তোমাদের উপর আক্রমণ করতে পারে। অনেক ভেবেচিন্তে তোমাদেরকে বাইরে বের করলাম, কিন্তু খুব সাবধান, আশেপাশে হিংস্র পশুরা থাকতে পারে। তাড়াতাড়ি নাও। আরে ভগ্নে, কি ব্যাপার বলতো? আশেপাশে ছাগল ছানার আওয়াজ পাচ্ছি। চল তো একটু দেখি কোথা থেকে আসছে। আরে মামা, ওই দেখো সামনে কত কচি কচি ছানা। আমি তো লোভ সামলাতেই পারছি না। ভাগ্নে, সবুর করো ভাগ্নে, এখনই ওদেরকে আক্রমণ করলে হবে না। শোনো ভাগ্নে, এখনই ওদের উপর চড়াও হওয়া যাবে না। এখন ওদেরকে যদি আমরা ধরি তাহলে আমাদের পশুরাজকে ভাগ দিতে হবে। বাচ্চারা, তোমরা সাবধানে থেকো। আমি তোমাদের জন্য একটু জল আনতে যাচ্ছি সামনে নদী থেকে। বাচ্চারা, তোমার বাবা অনেকক্ষণ জল আনতে গেছে, পথে কোনো বিপদ আপদ হলো না তো? আমি একটু গিয়ে দেখে আসি। তোমরা একটু সাবধানে থেকো যতক্ষণ না আসি। আজকে দেখি জঙ্গলের দিকে কোনো শিকার পাই কিনা। প্রতিদিনই তো প্রায় আসছি, কিছুই তো পাচ্ছি না। দেখি ওই দিকটা গিয়ে একটু দেখি তো। অনেকটা গভীর জঙ্গলে চলে এলাম, বাঘটা নেই তো আবার। ছাগল ছানার আওয়াজ পাচ্ছি যেন মনে হলো। হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকেই তো আসছে। দেখি তো, গুহার ভেতর থেকেই তো আওয়াজটা আসছে। একবার গিয়ে দেখি। আরে এতগুলো ছাগল ছানা একসাথে! যাই যাই, এদেরকে নিয়ে বাড়ি নিয়ে যাই। যাই যাই, ওদের কাছে গিয়ে জলদি ঝটপট ব্যাগে করে ওদেরকে নিয়ে বাড়ি যেতে হবে। যাকে এদেরকে নিয়েই বাড়ি যাই এখন। কোথায় গেল বস্তাটা? দেখি এদেরকে ভরে নিয়ে যাই। এদেরকে পুষে বড় হলে বিক্রি করা যাবে। যাই। মামা, এই সুযোগ, চলো চলো, আজকে ওদেরকে সাবার করে দিই।
এই সুযোগ, চলো। এ ভাগ্নে, কোথায় গেল বলতো? এই তো ছিল। আমরা আসি জেনে ওরা কি বুঝতে পেরে গেছে না কি বলতো? পালিয়ে আর যাবে কোথায়? ও, আশেপাশেতেই আছে কোথাও, ওরা দেখি। কি গোগেননি, আমি কি দেখছি? গুহার ভেতর থেকে তো দেখছি বাঘ আর শিয়াল বেরোচ্ছে। তবে কি তাহলে, চলো 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 যাই, গিয়ে ওদেরকে দেখি। হায় 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 গো, আমাদের বাচ্চাদেরকে ওরা খেয়ে নিয়েছে। এখন আমি কি করবো? হায় 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 গো, হায় 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 গো, আমি কি দোষ করেছি? আমরা আমাদের বাচ্চাকে খেয়ে নিল। চলো চলো, আমরা শিগগিরই গিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করি। চলো চলো। রাজামশাই, ও রাজামশাই, ও রাজামশাই। কি ব্যাপার? কারা তোমরা? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। কোথায় থাকো তোমরা? তোমরা তো আমাদের জঙ্গলের নয়। আগে আগে মহারাজ, আপনাদের এখানে আমাদের আমাদের বাচ্চাগুলোকে আপনাদের শিয়াল আর বাঘ দুজনে মিলে খেয়ে নিয়েছে। দেখো ছাগল ভাইয়া, আমাদের এখানে একটা রুলস আছে। তোমরা যদি পরের পাড়ায় থাকো, আমি সেখানে কিছু বলতে পারবো না। তবুও ওদেরকে ডাকছি, ওই তো ওরা চলে এসেছে। ওদের মুখ থেকেই শুনি কি হয়েছে বাকিটা। কি ব্যাপার? তোমরা নাকি এদের বাচ্চাদেরকে খেয়ে নিয়েছো? আগে পশুরাজ, এরা মিথ্যে কথা বলছে। এদের বাচ্চাদের আমরা খাইনি। এরা আমাদের নামে বানিয়ে বানিয়ে বলছে। দেখো ছাগল ভাইয়া, আমি কিছু বলতে পারবো না, যদিও তোমরা আমাদের পাড়ার নয়। সুতরাং আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এই শিয়াল বা তোমরা এদের দুজনের সাথে যা খুশি করতে পারো, আমি কিছু বলতে পারবো না। নিয়ে যাও এদেরকে। এবার তোরা মরার জন্য রেডি হ। তোরা আমার নামে পশুরাজের কাছে নালিশ করেছিস। ঠিক টাইমে এসেছি, না হলে এরা বাঘের কাছে শিকার হয়ে যাচ্ছিল। যাই, এদেরকেও নিয়ে যাই, কালকে সকালে হাটে বিক্রি করব। ওই চল, তোদেরকেও আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই, চল। আরে এই তো আমাদের বাচ্চারা। আজ রাত্রি এখান থেকে বের হতে হবে, নাহলে এই বদমাস লোকটা আমাদের কাল সকালে বিক্রি করে দেবে।